এইচএসসি 26, তো তোমাদের বড় ভাইদের কিন্তু বাঁশবাগান অপেক্ষা করছে এবং তার সাথে তোমাদের বাঁশ খাওয়ার জন্য প্রস্তুতিও কিন্তু রেডি করে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের বড় ভাইদের এইচএসসি এক্সাম সামনে এবং তোমাদের যখন তোমাদের বড় ভাইদের এইচএসসি এক্সাম শেষ হয়ে যাবে তার পরপরই কিন্তু তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম হবে এবং ইয়ার ফাইনাল এক্সাম হওয়ার পরপরই তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে যাবে এবং সেকেন্ড ইয়ারে ওঠার পর তোমরা জাস্ট চোখের পলকে কবে তোমরা এইচএসসি পরীক্ষার্থী হয়ে যাবা তোমরা বুঝতে পারবা না, ঠিক আছে? তাই এই সময়টা খুবই ক্রুশিয়াল। তো প্রথমত আমাদের ইয়ার ফাইনালে ফোকাস করতে হবে। ইয়ার ফাইনালে আমরা কীভাবে ভালো রেজাল্ট করব, তো এই রিলেটেড ভিডিও অলরেডি বানায় দেওয়া আছে। তো আজকে আমি ডিফারেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইয়ার ফাইনালে কেন বাংলাদেশের 80% স্টুডেন্ট খারাপ করে, কারণগুলো কী কী। ইয়ার ফাইনালে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই খারাপ করে, লাস্টের দিক দিয়ে তোমার একটু সিরিয়াস হয়, তারপরে পড়াশোনা করে, পড়াশোনা কামব্যাক করে। কিন্তু যত ভালো স্টুডেন্ট হোক ইয়ার ফাইনালে কিন্তু খারাপ করে। আমিও তাদের মধ্যে একজন। আমি নটরডেমে ছিলাম, ফার্স্ট ইয়ারে আমার পজিশন ছিল 650+, টোটাল স্টুডেন্ট ছিল 700, ঠিক আছে? তো এই ছিল আমার অবস্থা। তো ফার্স্ট ইয়ারটা একটু রঙিন থাকে, তো রঙিন থাকতে থাকতে প্রথম ধাক্কাটা খায়, মানে কলেজ লাইফের প্রথম ধাক্কা খায় ইয়ার ফাইনালে। হ্যাঁ, এটা কিছু কারণ আছে, আমি যেহেতু নিজে বাস খাইছি তাই তোমাদের এই রিজাল্টগুলো ভালো মতো এক্সপ্লেন করতে পারবো। প্রথম কারণ হচ্ছে, ঠিক আছে, যৌবনের রং তখন 100 থাকে, অর্থাৎ আমাদের সিরিয়াসনেস থাকে না পড়াশোনায়, তখন সিরিয়াসনেস থাকে না। তখন মনে করো সিরিয়াসনেসটা কোথায় থাকে, তোমার কলেজের যে ফেস্টে আসতেছে, ঠিক আছে, মেয়ে আসছে, তো এই ধরনের যে সিরিয়াসনেসটা থাকে সব ধরনের ফেস্টে বা যত ধরনের আজাইরা কাজে তোমার সিরিয়াসনেস থাকবে, খেলাধুলায় সিরিয়াসনেস থাকবে, লাইফ মনে হবে না। কারণ তোমরা কেবল কলেজে উঠছো, তোমরা যে কলেজের স্টুডেন্ট এটা ফিল করতে করতে তোমাদের 1 বছর চলে যায়। কিন্তু ইয়ার ফাইনালে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে এই সিরিয়াসনেসের অভাবে, ঠিক আছে? তারপরে 2 নাম্বার, আমরা নর্মালি কি করছি যে পরীক্ষার আগে আমরা টেস্ট পেপার সলভ করছি, এটাই তোমার A+ পাওয়ার মূল চাবিকাঠি, আমরা সবাই জানি, ঠিক আছে? কিন্তু আমরা ইয়ার ফাইনালে এই টেস্ট এক্সাম মেথডটা ফলো করি না। আমরা জানি যে টেস্ট এক্সাম মেথডটা হচ্ছে সবথেকে বেশি উপকারী বা সবথেকে কার্যকরী, তা আমরা ফলো করি না, কারণ কলেজের জন্য ভাই এত প্যারা কেউ নেয় না, হ্যাঁ, এত পেন কেউ নেয় না। তো টেস্ট এক্সাম মেথড ফলো না করা ইটস ওয়ান অফ দ্য মেজর মিস্টেক। তুমি একটু খেয়াল করে দেখবা, টিচাররা, তোমার কলেজের যারা টিচার আছে তাদের কোশ্চেনের নির্দিষ্ট প্যাটার্ন আছে, তারা কিছু নির্দিষ্ট সিলেক্টিভ ম্যাথ করায় বা সিলেক্টিভ অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করায়, ফাইন্যান্সের ম্যাথ করায় বা যাই করুক না করো, সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়ে এবং এক্সামে ঘুরে ফিরে ওইখান থেকে তোমার আসে, একটু ক্রিটিক্যালভাবে আসে, হ্যাঁ হুবহু আসে না, কিন্তু ওই টাইপের ম্যাথই কিন্তু তোমার একটু ঘুরে ফিরে আসে। তো তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে তোমাদের সিনিয়রদের থেকে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেক্ট করা। এই কাজটা কেউ করে না বা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না, আমি দেখি না করতে। কলেজের স্টুডেন্টের এই প্রবণতাটা থাকে না। হ্যাঁ, তারা টেস্ট এক্সামের সময় টেস্ট পেপার থেকে সলভ করে, কিন্তু তারা যে একটু কোয়েশ্চেন কালেক্ট করবে এই কাজটা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরা করে বা আমরা করছি, ঠিক আছে? আমরা যখন বিবিএতে পড়াশোনা করছি তখন হচ্ছে আগের সিনিয়র ভাইদের থেকে আগের ইয়ারের কোয়েশ্চেন কালেক্ট করতাম এবং ওই ইয়ারের কোয়েশ্চেনে ঘুরে ফিরে চলে আসতো, ঠিক আছে? তো তোমার কলেজের যে এক্সামটা হয় ওটাও কিন্তু সেম মেথড ফলো করে, এমন না যে কোয়েশ্চেন হুবহু তুলে দিবে, কিন্তু দেখবা ঘুরে ফিরে ওই কোয়েশ্চেনই তোমার রিপিট হচ্ছে। তো এই কাজটা তোমরা কেউ করো না, এই কাজটা করবা, হ্যাঁ, যে টেস্ট এক্সাম মেথড ফলো করবা, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তোমার সিনিয়ররা যে কোয়েশ্চেন এক্সাম দিছে ওই কোয়েশ্চেনগুলো একটু কালেক্ট করে রাখবা এবং ওই কোয়েশ্চেনে যে টাইপের ম্যাথ আছে ওই টাইপের ম্যাথ একদম ভাজা করে ফেলবা, তাহলে দেখবা তোমার কাজটা ইজিয়ার হয়ে গেছে। তারপরে ক্লাস নোট না করা বা ক্লাসে মনোযোগী না থাকা। হ্যাঁ, টিচাররা সাধারণত যে ধরনের ম্যাথ করায়, যে ধরনের অঙ্ক করায়, ওই অঙ্কই কিন্তু তোমার এক্সামে ঘুরে ফিরে আসে, ওই চ্যাপ্টার থেকে ওই সিলেক্টিভ টাইপের ম্যাথগুলাই আসে। তো ক্লাস নোটটা তোমরা অবশ্যই করবা, যদি না করে থাকো কালেক্ট করে নাও। তোমাদের ক্লাসে অবশ্যই এমন তোমার ফ্রেন্ড আছে যারা ক্লাসে মনোযোগী বা যারা হচ্ছে পরীক্ষায়ও ভালো করে, তাদের সাথে যোগাযোগ করো, তাদের থেকে ক্লাস নোটগুলো কালেক্ট করে নাও। টিচাররা কোন বই ফলো করতেছে, কোথা থেকে ফলো করতেছে, কোন তোমার ম্যাথটা করা ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমার বুঝতে হবে, সেই জিনিসটা তোমার জানতে হবে। তারপরে হচ্ছে তোমার প্রপার রিভিশন প্ল্যান। এই রিভিশন প্ল্যানটা কারো থাকে না। প্রপার রিভিশন প্ল্যান বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো তোমার হাতে সময় আছে 15 দিন, এই 15 দিনে তুমি কিভাবে প্রপার ইউটিলাইজ করবে এটা যদি তুমি না জেনে থাকো, তো 15 দিন ধরো, প্রথম দিন বাংলা পরীক্ষা, তো তুমি প্রথম 14 দিনই বাংলা প্রথম পত্রে পড়লা, তার মানে তোমার মতো গাদা পৃথিবীর আর একটাও নাই। তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য সর্বোচ্চ গেলে তোমার 3 দিন দরকার হবে, বাকি 12 দিন তুমি অন্য কাজে ইউটিলাইজ করতে পারো। যে চ্যাপ্টারটা একদম ধরনি, যে সাবজেক্টে তুমি একদম দুর্বল, ওই সাবজেক্টে তুমি 4 দিন করে নাও, 4 3 4 3 7 আর 3 10 আর 2 12, 4 3 3 2, অর্থাৎ যে সাবজেক্টে দুর্বল 4 দিন নাও, যে সাবজেক্টে একটু কম দুর্বল বা ধরাই হয়নি 3 দিন নাও, তারপরে আর একটা সাবজেক্ট 3 দিন নাও, আর একটা সাবজেক্ট 2 দিন নাও,
ঠিক আছে? এই 3 দিনে তুমি 3টা সাবজেক্টও কমপ্লিট করে ফেলতে পারো, সোজা সোজা যে সাবজেক্টগুলো আছে। তো ইটস আপ টু ইউ। তো তুমি একটা প্রপার রিভিশন প্ল্যান বানাও, তোমার হাতে কয়দিন আছে এবং তোমার কী কী বাকি আছে এবং কোন কোন চ্যাপ্টার বাকি আছে, তোমার কোন পরীক্ষার আগে কীরকম গ্যাপ আছে। তো এটা রুটিন দেখে তুমি সুন্দর মতো একটা রিভিশন প্ল্যান বানাও। কোন চ্যাপ্টার আগে গ্যাপ আছে, যেই চ্যাপ্টারে আছে যেই সাবজেক্টের আগে তোমার গ্যাপ আছে ওই সাবজেক্টে তোমার বেশি সময় দেওয়ার দরকার নেই। যে সাবজেক্টের আগে গ্যাপ একদম কম ওই সাবজেক্টের এই গ্যাপটা ইউটিলাইজ করো, এই গ্যাপটা কাজে লাগাও। তো তোমার স্ট্র্যাটেজিক হতে হবে। যারা ভালো স্টুডেন্ট তারা প্রত্যেকেই ভালো স্ট্র্যাটেজিস্ট। হ্যাঁ, তারা স্ট্র্যাটেজি মেনটেন করতে পারে, একটা সুন্দর প্ল্যান বানাতে পারে এবং সেই অনুযায়ী তারা কম শ্রম দিয়েও ভালো রেজাল্ট করে। হ্যাঁ, তো তোমার কাজ হবে স্ট্র্যাটেজি মেনটেন করা বা স্ট্র্যাটেজি বানানো। তারপর হচ্ছে তোমার স্ক্রিন টাইম কমায় দাও। এখন যেহেতু পরীক্ষা, তোমাদের যেই মানে তোমার একটা মহৎ একটা ডিভাইস আছে ফোন, হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনটার তোমার স্ক্রিন টাইম কমায় দাও। স্ক্রিন টাইম যতটুকুই রাখো সেটা যেন অবশ্যই তোমার পড়াশোনা রিলেটেড জিনিস হয়। অর্থাৎ তুমি ইউটিউব ইউজ করতে পারো, ইউটিউবে তোমার যে চ্যানেলটা তোমার দরকার, অর্থাৎ যে চ্যানেলই হোক না কেন তোমার কাজে দিচ্ছে, তুমি পড়াশোনার কাজে লাগতেছে, তুমি গাইডলাইন পাচ্ছ, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, ওই চ্যানেলের ভিডিওই দেখবা। অর্থাৎ তোমার স্ক্রিন টাইম যেন পড়াশোনার বাইরে না হয়, পড়াশোনার বাইরে না হয়। অর্থাৎ তুমি একটা রিলসের চক্করে যদি আটকে যাও, এই রিলসই কিন্তু দেখতে থাকবা। তো এই কয়েকটা জিনিস হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের তোমার ইয়ার ফাইনালে ভালো না করার কারণ এবং ইয়ার ফাইনালে বাস খাওয়ার কারণ। তো তোমাদের বাস খাওয়ার কারণগুলো বলে দিয়েছি। এখন বলে দেওয়ার পরেও যদি তোমরা বাসবাগান দেখতে চাও, চয়েস ইজ ইয়োর্স। ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।